মধু মদিনা মদিনা করে কাঁদি গোসদ দিলে আছে নবীজির ভালোবাসাও দিলে আছে নবীজির ভালোবাসায় আমার জান মদিনা একবার জোরে বলো না সুবহানাল্লাহ হবে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরে কান সুবহানাল্লাহ বাবাজি বেলাল উমাইয়ার বাড়িতে বাবা কাজ করতে লাগলো বহুত ঘটনা ছিল ছিলাম বাবাজি বেলাল কাজ করতে লাগলো কাজ করতে করতে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাব বেলালের মনে কিন্তু বাবা কেমন কেমন করে কেমন আল্লাহ গো উমাইয়া ধর্মতে মূর্তি পূজা আছে উমাইয়া ধর্মতে ঢোল বাজনা আছে আমি আর উমাইয়া ধর্মতে থাকবো না আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে উমাইয়া একদিন বেলালকে বলছে বেলাল তোমাকে একদিন মুলকে শামে ব্যবসা যেতে হবে ওগো বেলাল রেডি থাকো ও বেলাল আজকে রাত্রে বেলাতে তোমরা সমস্ত মালপত্রগুলোকে গোটায় রেখে দিও কাল সকাল বেলাতে তোমাদেরকে মুলকে শামে ব্যবসা করতে যেতে হবে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সূরা মানিকেরাও বাবাজি রাত্রে বেলাতে হযরতে বেলাল সমস্ত জিনিসপত্রগুলোকে আপনার গোটায় রেখে দেওয়া হলো রেখে দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও সকাল যখন হলো হযরতে বেলাল বাবাজি সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে আপনার ব্যবসা করার জন্য মুলকে শামে চলতে লাগলো মুলকে শামে আপনার চলতে চলতে বাবাজি রাস্তাতে দেখা হয়ে গেল হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ জোরে বলেন না সুবহানাল্লাহ বেলালও চলতেছে আবু বকর সিদ্দিকও চলতেছে যখন বাবা রাস্তাতে সাক্ষাৎ হলো বেলাল বলছে ভাই তোমার বাড়ি কোথায় বলে বাড়ি হলো মক্কায় বলে তোমার নাম কি বলে আমার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক বলতেছে তোমার নাম কি বলে আমার নাম হলো বেলাল বলে বাড়ি কোথায় আমারও বাড়ি হলো মক্কাতে বলে তাই নাকি থাকো কোথায় উমাইয়ার বাড়িতে কোথায় যাওয়া মুলকে শাম ব্যবসাতে তাইলে চলো চলো যাই দুই বন্ধুতে মুলকে শামে ব্যবসা করে আবার বাড়িতে ফিরে আসবো জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা ট্রেনের উপর যখন আপনারা সফর করেন বা কোন রাস্তাতে সফর করেন হয়তো কোন জায়গায় দাঁড়িয়েছে আরে ভাই তোমার বাড়ি কোথায় বলো অমুক পাড়া মুর্শিদাবাদে আরে ভাই আমার তো মুর্শিদাবাদ গো বলা হয় না বলে মুর্শিদাবাদ হয়তো আপনারা ট্রেনে যাতায়াত করেন ট্রেন হবে তো ভাই তোমার বাড়ি কোথায় বলে ঝাড়খণ্ড আমার বাড়ি তো ঝাড়খণ্ড গো তাহলে চলো একসঙ্গে দুজনা গল্প করতে করতে চলে যায় ঠিক না আবু বকর সিদ্দিক বলছে ভাই যখন আমরা দুজন একই এলাকার মানুষ তাহলে চলো যাই আমরা মুলকে শামে ব্যবসা করি আমরা এক মাস ব্যবসা করার পর আবার মক্কাতে রওনা দেব বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার টুক করে আপনার দুই বন্ধুতে আপনার চলতে লেগেছে বেরাদার মুলকে শামে যখন পৌঁছে গেল একদিন দুদিন তিন দিন করে আপনার ব্যবসা করতে লাগলো ব্যবসা করতে করতে বাবা যখন আপনার এক মাস কাটাকাটি হয়ে গেল বাবা এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দুজনে এক বিছানায় শুয়ে আছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও হযরত আবু বকর সিদ্দিক তিনি বাবা একটা স্বপ্ন দেখেছে কি স্বপ্ন আসমানের একটা তারা জানো হযরতে আবু বকর সিদ্দিকে ঝুড়িতে পড়েছে সকালে যখন বাবা ঘুম ভেঙে গেল আবু বকর বলছে বেলালকে বলো গো বেলাল ভাই আমি আজকে রাত্রে বেলায় একটা স্বপ্ন দেখলাম বলে কি স্বপ্ন স্বপ্নটা হলো এটাই আসমানের একটা
একটা তারা আমার ঝুড়িতে পড়েছে, আমার ঝুড়িতে পড়েছে, এটার মানে মতলব কি সেটা তো জানি না। বেলাল বলছে আবু বকর ভাই, পাশেকার এলাকাতে একজন পাদ্রী আছে, একজন রাহিব আছে, রাহিব তাকে বলা হয় যে স্বপ্নের মানে বলে। জোরে বলেন, রাহিব তাকে বলা হয় যে স্বপ্নের মানে বলে। বেলাল বলছে ভাই ওই পাশেকার এলাকাতে একটা রাহিব আছে, স্বপ্নের মানে বলতে পারে, চলেন যাই, একবার গিয়ে তিনার কাছে জানিয়ে আসি যে স্বপ্নটা কি হতে পারে। বেরাদান ইসলাম মাদান সামানিক রাবাও, আবু বকর সিদ্দিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দুজনায় বন্ধুতে আপনার চলতে লাগলো। চলতে 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 বাবাও রাহিবের কাছে পৌঁছালো। রাহিব বলতেছে কি ব্যাপার, কি কারোর জন্য এসেছো বলো। তখন বলতেছে একটার কারণের জন্য এসেছি, আমি আজকে রাত্রে বেলা একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? আসমানের একটা তারা জানো আমার ঝুড়িতে পড়েছে। ওগো রাহিব এটার মানে কি বলাও। রাহিব তখন বলতেছে আবু বকর তোমার তো কপাল খুলে গেছে। জোরে বলেন, এ আবু বকর তোমার কপাল খুলে গেছে। আবু বকর সিদ্দিক বলছে কি কপাল বলো গো আবু বকর, মক্কাতে একজন আলামিন এসেছে, তুমি সর্বপ্রথমে কলমা পড়ে খলিফা হয়ে যাওয়া। জোরে বলেন, বলে তাই নাকি? বলে হ্যাঁ, তুমি সর্বপ্রথম নবীর হাতে কলমা পড়ে মুসলমান গ্রহণ করবা, আর তুমি খলিফা হিসাবেও যুক্ত হওয়া। জোরে বলেন, বলে তাই নাকি? বলে আর এদিকে আবু বকর সিদ্দিকের বাবা চোখে কিন্তু ঘুম না, কখন যাবে নবীর কাছে। জোরে বলেন, এদিকে বেলাল বলতেছে বলো আবু বকর ভাই কি স্বপ্নের মানে বললো। বলে শুনে নাও, আমাদের মক্কাতে নাকি একজন আলামিন এসেছে, আমি নাকি তিনার হাতে সর্বপ্রথম কলমা পড়ে জানো আমি মুসলমান হতে চাই এবং আমি সর্বপ্রথম খলিফা হতে চাই। এদিকে বেলালের মনটা যেন কেমন কেমন করতেছে। বাবু ওগো বেলাল চলো যাই, আমরা বাড়ির দিকে রওনা দিই। আবার আপনার মুলকের সামনে থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা যখন মক্কাতে পৌঁছে গেল, এদিকে বেলাল বলছো আবু বকর ভাই আপনি কি নবীর দরবারে যাবেন নাকি? বলে হ্যাঁ, আমি এখনই নবীর দরবারে যাব আর আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলতেছে বলো গো আমার আবু বকর ভাই তুমি যাও, তুমি যাও, তারপরে কিছুদিন বাদ দিয়াও আমি নবীজির কলমা পড়ে আমিও মুসলমান হয়ে যাব। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। নবে 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 নবী দাও না বারংবার, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন। জোরে বলেন, আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এদিকে আবু বকর সিদ্দিক যাচ্ছেন কোথায়? কোথায় গো? নবীজির কাছে কলমা পড়ার জন্য। কিন্তু আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছে একবার নবীকে ট্রাই করে দেখি তো, সত্যিকারের নবী একবার ট্রাই করি।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে নবীর দরবারে পৌঁছেছেন। আমার নবী বলছে, আবু বকর, ও আবু বকর আমার কাছে এসেছো? আবু বকর সিদ্দিক বলে, জি হুজুর আপনার কাছে এসেছি। কিন্তু আবু বকর সিদ্দিক মনে মনে বলতেছে, নবীকে একবার টেরাই করে দেখবো আমি কিসের জন্য এসেছি। এটা নবী যদি বলতে পারে আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোর বলেন না সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, যখন বেরাদার হযরতে আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, নবী গো, আপনার কাছে কিসের জন্য এসেছি আপনি যদি বলতে পারেন, নবী গো আমি বড় আনন্দিত হব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, এ আবু বকর আমি তোমার গোড়া থেকে কথাটা আমি বলে গো। বলে কি গোড়া থেকে? এ আবু বকর তুমি গেছিলে মুলকে শামে ব্যবসা করার জন্য, ব্যবসা করার জন্য গেছিলাম। তুমি রাত্রে বেলাতে কি করলো? তুমি একটা স্বপ্ন দেখেছিল, আসমানের একটা তারা তোমার জড়িতে পড়েছিল। তুমি একজন রাহিবের কাছে গেছো, রাহিবটা বলেছে তুমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হবে এবং প্রথম খলিফা হবে। এ আবু বকর তুমি আমার কাছে এসেছো কলমা পড়ার জন্য। জোরে বলেন। অমনি বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন? ধরে বাবাজি আপনার পা মুবারকটা নবীজি ধরে বলছে, নবী গো আপনি সত্যিকারে গায়বের সংবাদদাতা নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বেরাদার ইসলাম মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো আমি কবে যাব নবীর কাছে কলমা পড়ার জন্য। আর এদিকে আবু বকর সিদ্দিক বাবা নবীর কাছে অলরেডি বাবা কলমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার কলমা পড়া হলো, এদিকে আমার নবী বলছে, বলে আবু বকর গো, ও গো আবু বকর তুমি হলো আমার প্রথম খলিফা। জোরে বলেন। যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এদিকে বেরাদার ও ভাইরা আপনাদেরকে একটা কথা বলি, মহিলাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, তারপরে বেরাদার ছোটদের মধ্যে বাবা কলমা পড়েছিলেন হযরতে আলী। জোরে বলেন। তারপরে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, ওগো আমার ভাইরাও, তারপরে বাবা গোলামদের মধ্যে কলমা পড়েছিল আবুল হারস বাবাজি হযরতে বেলাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি কলমা পড়া হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীকে বলছেন, নবী গো, ওগো দয়াল নবীজি গো, ওগো রহমাতের নবী গো, আপনাকে যতই দেখতে আছি গো নবী, আমার যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। আর কলিজা কেন ঠান্ডা হবে না? আল্লাহ বলছে, যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস থেকে আপনার তৈরি করা হতো না। তাইলে বলুন, আল্লাহ বলছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, নবীকে যদি না বানাতাম আসমানকে বানাতাম না, নবীকে যদি না বানাতাম জমিনকে বানাতাম না, নবীকে যদি না বানাতাম কোরআনকে বানাতাম না, নবীকে যদি না বানাতাম নামাজকে পড়াতাম না, নবীকে যদি না বানাতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। তাইলে বলুন না, আমার নবীজির চেহারা হলো নূরওয়ালা নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমার অন্ধকার জায়গাতে দাঁড়ালে বাবাজি অন্ধকার জায়গা আলোময় হয়ে যায়। জোরে বলেন। আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবী নাকি মাটির তৈরি, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো বলছে না? বুঝুন নবী হচ্ছে মাটির তৈরি,
আরে বোকা নবীর মাটির নয়, মাটির নয়, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলেন আমার নবী হলো নূর, আমার নবী হলো নূর। আজ কিছু দল বাড়িয়েছে বাবাজি, তারা বলছে নবী মাটির তৈরি, কে বলছে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না, কে বলছে নবীর প্রতি সালাতু সালাম পড়া চলবে না, কে বলছে নবীর নামে ক্যাম্প করা চলবে না। ও ভাই, যদি নবীর ইশকি মোহাব্বত যদি দিলের ভিতরে থাকে, ওই ব্যক্তি অটোমেটিক নবীর প্রতি সালাম পড়বে। জোরে বলেন। আজ কিছু দল বাড়িছে ভাই, জীবন তো করবো, তবে আমাদের ঈমান আকীদা সর্বপ্রথম দরকার আছে। কি গো, ঠিক না? ঈমান আকীদা যা ঠিক তার সব ঠিক, যার ঈমান আকীদা ঠিক না তার কিছু ঠিক না। নামাজ যত পড়ি না কেন, ঈমান আকীদা যার ঠিক থাকবে তার সব জিনিস আল্লাহর দরবারে কবুল হবে। আমার মায়েদেরকে বলতেছে মা জননীরা, তবে কমিটি ভাইদেরকে বলবো যে এই চারের সাইডে কালকে একটা পাংখা লাগিয়ে দিয়ে, বুঝলেন না? সময় ঘামছে কষ্ট করে, এদিকে মায়েরা দেখেন পাখা ঘোরাচ্ছে, এরা কষ্ট করে জীবন শুনতে আছে ঝামেলা গরম। একটু যদি পারেন তো একটা পাশে আছে করে একটু এই ঝড় ফান করে লাগিয়ে দিন, মানুষজন একটু আরামে জীবন শুনতে হবে নাকি বলছে। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ ভাবিন, আল্লাহ ভাবিন, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির কাছে কলমা পড়ে মুসলমান হলো। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম একের পর এক এসে বাবা নবীজির কাছে কলমা পড়তে আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবী বলছো আবু বকর গো, ও গো আবু বকর, ইসলামটাকে লুকিয়ে লুকিয়ে একটু প্রচার করতে হবে গো। আবার রাহমাতাল লিল আলামিন বলতেছে, বলো আবু বকর তোমাকে ইসলাম প্রচার করতে হবে, তবে শুনো কি ইসলাম প্রচার করতে গেলে পরে লুকিয়ে লুকিয়ে একটু প্রচার করতে হবে, কেননা কাফের দলেরা যদি জানতে পারে আমাদের মুসলমানদের সংখ্যা কম, আমাদের সঙ্গে যুদ্ধ লেগে যেতে পারে। তা আবু বকর লুকিয়ে লুকিয়ে ইসলামটাকে প্রচার করতে হবে। এরকম বাবা আবু বকর সিদ্দিককে বাবা সব শিখাইয়া দিল। এদিকে হযরতে বেলাল বাবা রাত্রে বেলায় কলমা পড়ার জন্য ঘুমাতে